আসসালামু আলাইকুম। এক্সট্রিম আইডিয়াস চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি মুগ্ধ। ফাইনালি আমি আমার চ্যানেলে Adobe Premiere Pro এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল প্লেলিস্ট নিয়ে এসেছি। আশা করি আপনাদের প্লেলিস্টটি পছন্দ হবে। ভিডিও এডিটিং এর যে হিস্ট্রি আছে সেটা বলতে গেলে ভিডিওটি বড় লম্বা হয়ে যাবে। এজন্য অন্য কোনো ভিডিওতে ক্যামেরার সামনে এসে কথা হবে। আমি আরো চিন্তা করেছি যে Adobe এর সব সফটওয়্যারের বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল প্লেলিস্ট আমি আমার চ্যানেলে আপলোড করব। সো আর দেরি না করে Adobe Premiere Pro তে যাওয়া যায়। আপনারা যদি Adobe Premiere Pro টি ওপেন করেন তাহলে আপনাদের সামনে এরকম একটি ব্ল্যাক পেজ ওপেন হয়ে যাবে। তখন আপনারা ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর নিউ এ যাবেন। নিউ এ যাওয়ার পর প্রজেক্ট এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে নিউ প্রজেক্ট ক্রিয়েট করার একটি অপশন চলে আসবে। অথবা যদি আপনারা কিবোর্ডের কন্ট্রোল অল্ট এন একসঙ্গে প্রেস করেন তাহলে আপনাদের সামনে একই অপশন চলে আসবে। তো আমরা যে কোনো ভাবে করতে পারি। আমি এইভাবে করলাম। এইভাবে করার পর আমি প্রজেক্ট নামটা সিলেক্ট করব। প্রজেক্ট নাম দিলাম মাই ফার্স্ট প্রজেক্ট। মাই ফার্স্ট প্রজেক্ট দেওয়ার পর এখানে প্রজেক্ট ফাইলগুলো কোথায় সেভ হবে, এটা প্রজেক্ট ফাইলগুলো সেভ করার জন্য আমি একটি ফোল্ডার সিলেক্ট করব। আমি আলাদাভাবে একটি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি, আপনারা চাইলে সেটাও করতে পারেন। যেমন আমি করেছি Adobe Premiere Pro Class-01 নামে। এখানে কিন্তু আমি 4টি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। একটি হচ্ছে অডিও, একটি হচ্ছে এক্সপোর্ট, আরেকটি হচ্ছে ফুটেজ, আরেকটি হচ্ছে প্রজেক্ট ফাইল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অডিওতে আমরা অডিও ক্লিপগুলো রেখেছি, এক্সপোর্টে আমরা ভিডিওগুলো এক্সপোর্ট করে সেখানে রাখবো, আর ফুটেজে আমরা আমাদের ভিডিও ক্লিপগুলো রয়েছে আমরা সেই ভিডিও ক্লিপগুলো ইম্পোর্ট করব। ওকে, আর প্রজেক্ট ফাইলের কাজটা আপনারা দেখতেছেন। সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোল্ডারটি সিলেক্ট হয়ে যাবে। এখানে আপনারা 3টি অপশন দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে স্ক্র্যাচ ডিস্ক, একটি হচ্ছে ইনজেস্ট সেটিং। আপনারা যদি এই জেনারেলে আসেন, জেনারেল থেকে শুরু করি। জেনারেলে আসার পর এখানে যে ভিডিও রেন্ডারিং এন্ড প্লেব্যাক অপশনটা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ডিসেবল করা আছে, কারণ আমার কম্পিউটারে গ্রাফিক্স কার্ড নেই। যদি আপনাদের কম্পিউটারে গ্রাফিক্স কার্ড থেকে থাকে তাহলে আপনারা OpenCL যে অপশনটি পাবেন সেই OpenCL অপশনটি সিলেক্ট করে নেবেন। ভিডিওতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ফরম্যাট, এখানে আপনারা টাইম কোড সিলেক্ট করবেন। অডিওতে আসার পর এখানে অডিও স্যাম্পল সিলেক্ট করবেন। ক্যাপচারে আপনারা ডিভি বা এইচডিভি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। তারপরে আমরা স্ক্র্যাচ ডিস্কে আসি। স্ক্র্যাচ ডিস্কে আপনাদের অত কাজ নেই, সো আমি এটা স্কিপ করতেছি। ইনজেস্ট সেটিং, এটা সম্পর্কে আপনাদেরকে অন্য কোনো পরবর্তীতে দেখানো হবে, তাও আপনাদেরকে কয়েকটি ধারণা দেওয়া যায়। ইনজেস্ট সেটিং হলো এমন এক ধরনের সেটিং যেটা যদি আপনারা এনেবল করেন তখন কি হবে, 4K কোনো ভিডিও আপনারা এডিট করতেছেন বাট আপনাদের কম্পিউটার সেটা নিতে পারছে না। আপনারা তখন ভিডিওটি এডিট করবেন 720p বা 1080p, কিন্তু এক্সপোর্ট করার সময় আপনাদের যে ভিডিওটি রয়েছে ভিডিওটি কিন্তু অরিজিনাল 4K ভিডিওটি এক্সপোর্ট হবে। তো আপনারা বুঝতে পেরেছেন, আপনাদেরকে এটা সম্পর্কে পরবর্তী কোনো ভিডিওতে দেখানো হবে। ওকেতে প্রেস করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন ফাইল, এডিট, ক্লিপ, সিকোয়েন্স, মার্কার্স, গ্রাফিক্স, ভিউ, উইন্ডো, হেল্প ইত্যাদি ধরনের মেনু দেখতে পাচ্ছেন। আবার ফির আমরা আরেকটু নিচে আসি, যেমন লার্নিং। আপনারা যেহেতু আমার ভিডিও দেখতেছেন তাহলে লার্নিং এ যাওয়ার দরকার নেই, আপনাদের অযথা টাইম গুলো ওয়েস্ট হবে। আপনারা যদি অ্যাসেম্বলির কাজ করতে চান তাহলে আপনারা অ্যাসেম্বলিটি সিলেক্ট করে নেবেন। এডিটিং এর কাজ এডিটিং করবেন, আবার ফির কালারের কাজ করলে কালার সিলেক্ট করবেন, এফেক্টের কাজ করলে ইফেক্ট সিলেক্ট করবেন, অডিওর কাজ করলে অডিও সিলেক্ট করবেন। গ্রাফিক্স, বিভিন্ন ধরনের ওয়ার্ক স্পেস এখানে রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো ওয়ার্ক স্পেস গুলোকে সিলেক্ট করে নেবেন। এখন মনে করেন আমাদের কাজ করতে করতে যদি হঠাৎ করে এগুলো এরকম হয়ে উঠে আসে, তখন যদি আমরা ক্লোজ করে দিই তখন কিন্তু আমাদের আর ওই যে সোর্স মনিটর ওইটি কিন্তু থাকলো না। এগুলোকে রিসেট করার জন্য আমরা প্রথমে উইন্ডোজে যাব। উইন্ডোজে যাওয়ার ওয়ার্ক স্পেসে যাব। ওয়ার্ক স্পেসে যাওয়ার পর যে রিসেট টু স্পেস লেআউট, বা আপনারা যদি অল শিফট 0 প্রেস করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু রিসেট হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের আগের মতো হয়ে যাবে। এখানে এমন ধরনের উইন্ডোজ রয়েছে যেগুলো আমাদের দরকার নেই, তো আমরা সেগুলোকে ক্লোজ করে দিব। যেমন আপনারা যদি মিডিয়া ব্রাউজারে আসেন, মিডিয়া ব্রাউজারে আসলে থ্রি ডট মেনু দেখতেছেন, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে ক্লোজ প্যানেলের একটি অপশন পাবেন। এখানে ক্লোজ প্যানেল করলে আপনাদের কিন্তু উইন্ডো গুলো ক্লোজ হয়ে যাবে, তাহলে আপনাদের ডিসপ্লেটি কিন্তু ক্রাউডেড লাগবে না। আর Adobe Premiere Pro তে আমাদেরকে বেশিরভাগ চেষ্টা করতে হবে আমাদের ডিসপ্লেটি যেন ফ্রি থাকে। কারণ প্রজেক্টে আপনারা যদি আসেন, প্রজেক্টে আসার পর দেখেন এখানে কিন্তু আমাদের প্রজেক্ট এটার দরকার আছে, আমি এটা রাখবো। লাইব্রেরির দরকার নেই, ক্লোজ করে দিব। ইনফোর দরকার নেই, ক্লোজ করে দিব। ইফেক্টের দরকার আছে, আমরা এটা রাখবো। যেমন আমাদের মার্কারের দরকার নেই, আমরা মার্কারটাকে ক্লোজ করে দিব। হিস্ট্রি দরকার নাই, হিস্ট্রিটা আমরা পরে যদি দরকার হয় তাহলে আমরা নিয়ে আসতে পারবো, ক্লোজ প্যানেল করে দিব। দেখেন আমাদের এখানে থাকলো কি প্রজেক্ট আর ইফেক্ট। আমরা প্রজেক্টটাকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেব। ছেড়ে দিলে আমাদের কিন্তু একটি নতুন ধরনের একটি
উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। দেখতে একটু ইন্টারেস্টিং এ লাগতেছে। আবার ফির এই যে এখানে কিন্তু আমাদের আবার ফির ইফেক্টই রয়েছে, আপনারা ইফেক্টটিকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্ট আর ইফেক্ট কিন্তু চলে আসলো। আমরা এটাকে কমা বাড়াও করতে পারবো, যেমন মনে করেন আমি এত দূর পর্যন্ত নিলাম, আমাদের কিন্তু এত দূর এটা চলে আসলো টুলটা। আমরা এটাকে কমিয়ে আনবো, কমিয়ে আনার পর দেখেন আমাদের টাইম লাইনটি কিন্তু বড় হয়ে গেল। আপনারা যদি প্রজেক্টে আসেন, প্রজেক্টে আসার পর যদি আপনারা রাইট ক্লিক করেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের অপশন আপনারা দেখতে পাচ্ছেন। যেমন এখানে নিউ আইটেম, আপনারা যদি মনে করেন কোনো সিকোয়েন্স তৈরি করতে চান, অফলাইন ফাইল তৈরি করতে চান, শেয়ার প্রজেক্ট, তাহলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের অপশন রয়েছে। যেমন ট্রান্সপারেন্ট ভিডিও, এইগুলো সব সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আসবে, তাই জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন আমরা পরবর্তী স্টেপে যাই। এখন আমরা ভিডিওগুলোকে ইম্পোর্ট করব। যেহেতু আমাদের ভিডিও ইম্পোর্টকে একটু অর্গানাইজ ওয়েতে রাখতে চাই, সেজন্য আমরা রাইটে ক্লিক করব। রাইট ক্লিক করার পর নিউ বিন সিলেক্ট করব। নিউ বিন সিলেক্ট করার পর এটার নাম দেব, সাপোজ দিলাম আমি ফুটেজ দেওয়ার পর এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের একটি নতুন উইন্ডো ওপেন হইলো। ব্ল্যাঙ্ক স্পেসটাতে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু অপশন গুলো চলে আসলো। ওকে, এখন আপনারা যদি এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যান, মানে আমার যে ফুটেজ গুলো যেখানে সিলেক্ট করা আছে, আমি কিন্তু সেই ফোল্ডারটি সিলেক্ট করে ইম্পোর্ট করে দেব। আমরা যদি এখানে একবার ক্লিক করি, একবার ক্লিক করলে এই যে একবার ক্লিক করে ইম্পোর্ট ফোল্ডার, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ফোল্ডারটি ইম্পোর্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোল্ডারটি কিন্তু ইম্পোর্ট হয়ে যাচ্ছে। ওকে, এখন আমি এখানে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর আপনারা যদি এগুলো থাম্বনেল ভিউ দেখতে চান বা লিস্ট ভিউ দেখতে চান, এই যে এটা এখানে আপনারা ক্লিক করলে লিস্ট ভিউ, আর এটাতে ক্লিক করলে আপনাদের আইকন ভিউ বা থাম্বনেল ভিউ যেটাই বলেন না কেন আপনারা দেখতে পাবেন। ওকে, এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন, আমরা যদি এই যে ভিডিওগুলোর উপর যদি কার্সর নাড়াচাড়া করি, তখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওগুলো কিন্তু প্রিভিউ করতেছে। আমরা আমাদের ভিডিওর ইনপুট আউটপুট সিলেক্ট করতে পারবো। সাপোজ ধরেন আমি এখান থেকে এই ভিডিওর ইনপুটটা সিলেক্ট করতে চাচ্ছি, এই জন্য এখানে আমরা আই ক্লিক করবো। আই ক্লিক করলে ভিডিওটি কিন্তু ইনপুট সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি কত দূর পর্যন্ত ভিডিওটিকে নিতে চাচ্ছি, এত দূর পর্যন্ত। আমি যদি ওতে প্রেস করি, তাহলে আমার ভিডিওটি কিন্তু আউটপুট সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের সোর্স মনিটরে এটি ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমরা যদি মনে করেন এই ভিডিওটাকে এখানে ড্র্যাগ করে এনে এখানে টাইমলাইনে আমাদের ছেড়ে দেই, ওই ভিডিও সিকোয়েন্স অনুযায়ী আমাদের ভিডিওটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আপনারা সিকোয়েন্স সেটিং এ যায় দেখেন, আমাদের কিন্তু ভিডিওটি ছিল 1080p 25 fps এ, আমাদের ভিডিওটি কিন্তু 1080p 25 fps এ ক্রিয়েট হয়ে গেছে সিকোয়েন্সটা। এখন মনে করেন না, আমি হচ্ছে কি ম্যানুয়াল ভাবে আমার কাস্টম সিকোয়েন্স কিভাবে তৈরি করবেন। কাস্টম সিকোয়েন্স তৈরি করার জন্য আপনারা রাইট বাটনে ক্লিক করে নিউ আইটেমে যাবেন। নিউ আইটেমে যাওয়ার পর সিকোয়েন্স, এই সিকোয়েন্সটাতে আপনারা দেখতেছেন অনেকগুলো প্রিসেট রয়েছে। যেমন আমি এখানে দিলাম 1080p 25 fps, বা আপনারা এখানে 1080p 30 fps এও দিতে পারেন। আমি 25 fps এ দিলাম, দিয়ে ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর কিন্তু আমাদের সিকোয়েন্সটি ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমরা আমাদের ভিডিও এখানে এনে ড্র্যাগ করে এনে ছেড়ে দেই, তাহলে কিন্তু আমাদের ভিডিও আর অডিও দুটো ইম্পোর্ট হয়ে গেল। এখন যদি আরেকবার আপনারা লক্ষ্য করেন, আমি আরেকটি সিকোয়েন্স ক্রিয়েট করি। এইখানে যদি আপনারা এই যে ফিল্ম যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই ফিল্ম আইকনটিকে যদি ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেন, তাহলে আপনাদের শুধুমাত্র ভিডিওটি ইম্পোর্ট হবে। আপনারা যদি অডিওটিকে আনতে চান, তাহলে অডিওটি এখানে এনে ড্র্যাগ করে এনে ছেড়ে দিতে পারেন, তাহলে শুধুমাত্র আপনাদের অডিওটি সিলেক্ট হয়ে যাবে। ওকে, আমি শুধুমাত্র ফিল্ম মানে ভিডিওটিকে আমি শুধুমাত্র ইম্পোর্ট করতে চাই, আমি শুধুমাত্র ভিডিওটিকে ইম্পোর্ট করলাম। এখন আমি আপনাদেরকে বেসিক ভাবে ভিডিও এডিট করে দেখাচ্ছি। এখানে দেখেন, আমি যদি আমার ফার্স্ট যে ভিডিওটি রয়েছে, আমার 1 নামে যে ভিডিওটি সেভ করা রয়েছে, এটাকে যদি আমি ডাবল ক্লিক করি, বিগিনিং সেকেন্ড ব্র্যাকেট যদি আমরা সিলেক্ট করে নেই, তাহলে আমাদের ভিডিওটির কিন্তু ইনপুট সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমরা কতদূর পর্যন্ত নিতে চাই, এটা আমরা সিলেক্ট করে দিব। মনে করেন আমি এত দূর পর্যন্ত নিব। এই যে ফিনিশ সেকেন্ড ব্র্যাকেট, এটাকে যদি আমরা সিলেক্ট করে নেই, তাহলে আমাদের কিন্তু আউটপুটটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি আবার ভিডিওটি ড্র্যাগ করে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমরা এখন নাম্বার 2 তে যাব। নাম্বার 2 তে গিয়ে মনে করেন আমি এত দূর পর্যন্ত নিতে চাচ্ছি, জাস্ট এত দূর পর্যন্ত আমি নিব ভিডিওটাকে। এই জন্য আমি আউটপুটটা সিলেক্ট করব। আউটপুট সিলেক্ট করার পর ফিল্মে যাব। ফিল্মে গিয়ে যে শুধুমাত্র ভিডিওটি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর এই যে থার্ড যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই থার্ড ভিডিওটাকে ডাবল ক্লিক করে আমাদের সোর্স মনিটরে ওপেন করে নিব। আমি এখানে মার্ক ইন করে নিলাম। আবার ফির এখানে মনে করেন আমি গোটাটা নিয়ে নিলাম। এখন আমি ভিডিওটিকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর দেখেন আমাদের ভিডিওটি কিন্তু ইম্পোর্ট হয়ে গেল। ওকে, আমরা যদি এখান থেকে দেখতে চাই, আমাদের ভিডিওটি কিন্তু ইম্পোর্ট হয়ে গেল। এখন দেখেন আমরা এখন ফোর্থ ভিডিওতে যাব। ফোর্থ ভিডিওতে গিয়ে আমার এই ভিডিওতে কিন্তু সাউন্ড রয়েছে, এই জন্য দেখেন আমি এত দূর পর্যন্ত নিতে চাই। সাপোজ আমি এত দূর পর্যন্ত নিতে চাই, আমি মার্ক ইন করে নিব। মার্ক ইন করার পর আমি সম্পূর্ণটা নিতে চাই। মার্ক
সরি এতদূর পর্যন্ত নিতে চাই, এখানে মার্ক আউট করে দিব, ফিল্মে ক্লিক করে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিব, তাহলে আমাদের ভিডিওটি ইম্পোর্ট হয়ে গেল। ওকে, এখন যদি আমরা ফিফথ ভিডিওতে যাই, ফিফথ ভিডিওতে তো আমরা আগেই ইম্পোর্ট করেছি, ওই জন্য আমি আর করলাম না। এখন সিক্স ভিডিওতে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখেন আমাদের এখানে কিন্তু এতদূর পর্যন্ত রাখলাম, এতদূর পর্যন্ত রাখলাম। ওকে, আমরা যদি ওতে প্রেস করি আমাদের কিন্তু ভিডিওটি সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমরা ক্লিক করে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিই তাহলে ভিডিওটি ইম্পোর্ট হয়ে গেল। এখন আমাদের আরেকটি জিনিস করতে লাগবে, আমাদের অডিওকে ইম্পোর্ট করা লাগবে। অডিওটা ইম্পোর্ট করার জন্য আমরা রাইট বাটনে ক্লিক করব, প্রজেক্টে গিয়ে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর যে আমরা আবার নিউ বিন একটা বানাই নিব, এখানে আমরা লিখব অডিও। অডিও লেখার পর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক করব ব্ল্যাঙ্ক স্পেসে, তারপর আমরা যে আমাদের যে অডিও ফোল্ডারটি রয়েছে এখানে ইম্পোর্ট ফোল্ডার দেব। অডিও ইম্পোর্ট ফোল্ডার দেওয়ার পর আমাদের কিন্তু অডিওটা এখানে চলে এসেছে। এখন আমরা ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেব। আমাদের অডিওটি কিন্তু ড্র্যাগ করে এনে এখানে ইম্পোর্ট করা শেষ। এখন দেখেন, এখন যদি আমি প্লে দেই আমাদের ভিডিওটি কিন্তু প্লে হবে। ওকে, মনে করেন আমি এতদূর পর্যন্ত এটাকে কাটতে চাই। কাটার জন্য এই যে রেজার টুল বা আপনারা যদি সি কিবোর্ডে সি প্রেস করেন তাহলে আপনাদের কিন্তু টুলটি সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা এখানে কাট দেই, কাট দেওয়ার পর আমাদের কিন্তু এখন হয়ে গেল। এখন যদি আমি ভি প্রেস করি, ভি প্রেস করার পর কিন্তু আমাদের সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে গেল। এখন যতদূর পর্যন্ত আমি কাটলাম ক্লিপটাকে সিলেক্ট করে এখন ডিলিটে প্রেস করব, আমাদের কিন্তু ভিডিওটি ডিলিট হয়ে গেল। এখন আমি একটু আগাই নিব, সবগুলোকে আগাই নিব। আগাই নেওয়ার পর হয়ে গেল। এখন আমাদের আবার আমি সিতে প্রেস করে কাট করে নিব, রেজার টুলটা সিলেক্ট করে নিব। রেজার টুলটা সিলেক্ট করার পর এই যে আমরা আমাদের অডিওটাকে এখন কাট করব। অডিওটাকে কাট করার জন্য আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার ভিতে প্রেস করে সিলেকশন টুল সিলেক্ট করব। তারপর আমরা আমাদের বাকি যে অডিওটা রয়েছে ওই অডিওটাকে সিলেক্ট করে ডিলিটে প্রেস করব। ডিলিটে প্রেস করার পর আমাদের কিন্তু অডিওটি ডিলিট হয়ে গেল। এখন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমরা বেসিক একটি ভিডিও এডিটিং করলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিওগুলোকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর এই যে এক্সপোর্ট এখানে দেখতে পাচ্ছেন, এই এক্সপোর্টটাকে এখানে সিলেক্ট করে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর কিন্তু আমাদের একটি হচ্ছে ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা ফরম্যাট সিলেক্ট করে রাখবো H.264। এই ফরম্যাটটি সিলেক্ট করার পর প্রিসেটটা আমরা সিলেক্ট করব ইউটিউব আপ এরো প্রেস করে কিন্তু আমরা একদম শেষের দিকে গিয়ে ইউটিউব 1080p ফুল এইচডি এই প্রিসেটটা সিলেক্ট করে ইন্টারে প্রেস করব। ইন্টার প্রেস করার পর আমাদের কিন্তু ভিডিওটি দেখেন একবার রিফ্রেশ নিল। এখন এখানে আউটপুট নেম, আমরা ভিডিওটি কোথায় এক্সপোর্ট করতে চাই, এই এক্সপোর্ট করার জন্য আমি এক্সপোর্ট ফাইলটি সিলেক্ট করে দেব। আবার ফির আমরা এখানে নাম দিয়ে দিতে পারি, সাপোজ আমি দিলাম এখানে মাই ফার্স্ট প্রজেক্ট। দেওয়ার পর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের কিন্তু আউটপুট নেমটি হয়ে গেল। এগুলো সম্পর্কে আপনাদেরকে পরে ধারণা দেওয়া হবে। আমি আবারও বলতেছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এখন আমরা এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর দেখেন আমাদের ভিডিওটি মাত্র কয়েক সেকেন্ডের, এই জন্য কিন্তু আমাদের ভিডিওটি এক্সপোর্ট করার জন্য লাগবে 1 মিনিটের মতো। এই জন্য আমি ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, আমাদের ভিডিওটি কিন্তু প্রায় এক্সপোর্ট করা কমপ্লিট, 99% কমপ্লিট। আমাদের কিন্তু ভিডিওটি এক্সপোর্ট করা হয়ে গেছে। এখন যদি আমি ফাইলে গিয়ে যদি দেখি এক্সপোর্ট করা কমপ্লিট, ভিডিওটি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। আজকের ভিডিও, যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হননি তারা এখনই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেন, লিংক ইন দা ডেসক্রিপশন বিলো। আমাদের ফেসবুক পেজ, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেরও লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর সর্বশেষ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সো গাইস, সি ইউ ইন দা নেক্সট ভিডিও। টিল দেন, আসসালামু আলাইকুম।